বাংলা চলচ্চিত্রের রাজকন্যা নায়িকা শবনম বুবলী শুভ জন্মদিন। শাকিব খান কেক কেটে ডায়মন্ডের নেকলেস গিফট করেছে নায়িকা শবনম বুবলীকে। অপু বিশ্বাসের ভক্তকুল যারা আছে এদেরকে ধরেন, এরা মাথা ঘুরে পড়ে যাবে ভাই। দেখেন, সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু নিউজ দেখেছি। আজকে নায়িকা শবনম বুবলীর জন্মদিনে তিনি বৃদ্ধাশ্রমে গিয়ে অসহায় বাবা মায়ের সাথে জন্মদিন পালন করেছে, রান্না বান্না করে নিজে হাতে খাওয়িয়ে দিচ্ছে। এই দৃশ্যটা আমার কাছে এতটাই ভালো লেগেছে, আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে সকল নায়ক নায়িকা আছে তারা যেন প্রতিদিন জন্মদিন পালন করে। প্রতিদিন জন্মদিন পালন করলে অন্তত অসহায়, দরিদ্র, পথশিশু, বৃদ্ধাশ্রমে যে বাবা মা আছে তারা ভালো মন্দ খেতে পাবে। প্রতিদিন জন্মদিন পালন করেন আপনারা। তো যাই হোক, শবনম বুবলীকে নিয়ে কথা বলবো। তার আগে অপু বিশ্বাস, তারও তো জন্মদিন গেল, মাত্র 2 মাস আগে তার জন্মদিন গিয়েছে। শাকিব খান তাকে কি উপহার দিয়েছিল? দুঃখ ছাড়া কিছু দিয়েছিল না। একটা কেক কেটেও তিনি জন্মদিনে উইশ করতে পারেন নাই শাকিব খান। শবনম বুবলীর জন্মদিন আজকে অলরেডি আপনারা দেখবেন ফ্যান ফলোয়ার, ভক্তকুল তারা জন্মদিনে উইশ করেছে। আর একজন নায়ক আছে ওয়াসিফ খান মডেল, সে জন্মদিনে উইশ করেছে। শাকিব খান জন্মদিনে উইশ করেছে, এরকম নিউজ দেখলাম সোশ্যাল মিডিয়াতে। কতটা সত্য আমি জানি না, আপনারা একটু যাচাই করবেন। আর কিছু কিছু গ্রুপে লেখালেখি দেখছি যে শাকিব খান তাকে ডায়মন্ডের নেকলেস গিফট করেছে। এটা শোনার পর আমি ভাই হয়ে গেছি, আমি থমকে গেছি। সুবহানাল্লাহ, কি কপাল, রাজকীয় কপাল। একজন চেয়ে ভালোবাসা পাচ্ছে না, আর অপরজনকে শাকিব খান যেচে পড়ে ভালোবাসা প্রদান করছে। অপু বিশ্বাস দিন রাত 24 ঘন্টা শয়নে স্বপনে চিন্তায় ভাবনায় শাকিব করে, কিন্তু সে ভালোবাসা পাচ্ছে না। শবনম বুবলী বসে থেকে ভালোবাসা অর্জন করে নিচ্ছে কল্পনার বাইরে। আসলেই কল্পনা করা যায় না। তো আমার কাছে মনে হচ্ছে হাজবেন্ডের ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে সৌভাগ্যবান হতে হবে। ইয়েস, এক গ্রামের এক প্রতিবেশী, তাকে আমি বলতে শুনেছিলাম যে মেয়ে মানুষ সুন্দরী হওয়ার চাইতে সৌভাগ্যবান কপাল হওয়া দরকার আছে। সুন্দর চেহারা হলেই আপনি সুখ পাবেন না, আপনার কপাল যদি ভালো হয় তাহলেই আপনি সুখী হতে পারবেন। তো মেয়ে মানুষকে চেহারা নয়, কপাল নিয়ে পৃথিবীতে আসতে হয়। শবনম বুবলীর কপাল হচ্ছে রাজকীয় কপাল। শবনম বুবলীর সৌভাগ্য এতটাই, তিনি তার লাক ফেভার করে, তিনি হাজবেন্ডের ভালোবাসা বলেন, শ্বশুর শাশুড়ির ভালোবাসা বলেন, ফ্যান ফলোয়ারের ভালোবাসা বলেন, জমিয়ে একাই গ্রহণ করে নিচ্ছেন সবকিছু। আর অপরদিকে অপু বিশ্বাস, তিনি এমন একটা কপাল নিয়ে এসেছেন দুনিয়াতে যে তার কপালে সুখ লেখার সময় কলমের কালি ফুরিয়ে গেছিল। যতটুকু কালি ছিল দুঃখ লিখতে লিখতেই শেষ হয়ে গেছে। আমরা দেখবেন সহজ যেই প্রশ্নের অ্যান্সারগুলো সেগুলো শুরুতে লিখি, দ্রুত লেখার চেষ্টা করি। শুরুতে সহজ প্রশ্নগুলো লেখা শেষ, তারপরে কঠিন প্রশ্নের দিকে পা দিই। ঠিক ওই রকম ভাবে যখন অপু বিশ্বাসের কপালে যখন সুখ লেখা হয় দুঃখ লেখা শেষে, তখন কলমের কালি ফুরিয়ে গিয়েছিল। আজকে দেখেন অপু বিশ্বাসের কপালে কত দুঃখ। তার খোঁজ খবর নেয় না, জন্মদিনে কেক কাটে না, জন্মদিনে গিফট করে না। আর শবনম বুবলীকে দেখেন আপনারা, সুবহানাল্লাহ। আমার মাঝে মধ্যে মনে হয় যে শবনম বুবলীর মতো কপাল বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটি মেয়ের হওয়া দরকার আছে। বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটি মেয়ের এমন সৌভাগ্য হওয়া দরকার আছে, এমন কপাল হওয়া দরকার আছে। ইয়েস, আমার কাছে মনে হয় যে বুবলীর মতো ভালোবাসা খুব কম সংখ্যক নায়িকা পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। আজকে নিউজের পাতায় পাতায় তাকে নিয়ে লেখালেখি হচ্ছে। যদিও এই সকল নিউজ এবং শাকিব খানের সাথে জড়ানো যে টপিক, যেই গিফট, ডায়মন্ডের নেকলেস, এগুলো 100% সত্য হবে না, কিছুটা বানোয়াটও হবে। কারণ
বুবলি ম্যাডামের ফ্যান ফলোয়ার তারা আবার যথেষ্ট মানে চালাক, তারা নিজেরাই কিন্তু এই কন্ট্রোভার্সি তৈরি করে, নিজেরাই কিন্তু নিউজগুলো তৈরি করে। হ্যাঁ, তাদের নিউজগুলো যখন দেখি তখন অবাক লাগে যে ভাই এই নিউজগুলো তো সত্য না, এই নিউজগুলো তো সঠিক না। তো যাই হোক, তারপরেও বলবো যে রাত এখনো শেষ হয়নি, শাকিব খান অবশ্যই আসবে বুবলির কাছে, এবং শবনম বুবলি তিনি শাকিব খানের হাতে কেক খেয়ে জন্মদিনের সমাপ্তি ঘটাবেন। আজকে 20 নভেম্বর, নায়িকা শবনম বুবলি সারাটা দিন হাসিতে খুশিতে নাচানাচিতে জন্মদিন পালন করছে। আর সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই খালি বুবলি শাকিব, শাকিব বুবলি, শাকিব বুবলি। ইয়েস ভাই বেরাদার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার আবার হচ্ছে শীতের সময়ে র্যাকেট খেলার প্রচুর একটা নেশা আছে, র্যাকেট খেলার।